গতকালের রাজ্য বাজেটে জব কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে জব কার্ডে যে সমস্ত ব্যক্তিরা কাজ করতে চায় তাদের জব কার্ডের কেওয়াইসি করা অতি আবশ্যিক। কেওয়াইসি করতেই হবে, কেওয়াইসি না করলে এই জব কার্ডের আওতায় যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে ওইগুলো পাবে না। এবং আরও বলা হয়েছে ওই বাজেটে যে জব কার্ডের কিন্তু আগে যে 100 দিনের কাজ হতো ওইটা কিন্তু বাড়িয়ে 125 দিনের কর্মসংস্থান কিংবা কাজের ব্যবস্থা করা হবে, এবং যার জন্য অবশ্যই ওই জব কার্ডে কেওয়াইসি করা থাকতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই জব কার্ডের কেওয়াইসি কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে কেওয়াইসি করতে হবে, এবং আপনার জব কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা ওইটা আপনি কিভাবে চেক করবেন অনলাইন থেকে। তার জন্য যাদের আপনাদের জব কার্ড রয়েছে, জব কার্ডে কাজ করতে চান, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো আপনাদের জব কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা ওইটা চেক করার জন্য সবার প্রথম আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। মানে আগের যে পোর্টালটা রয়েছে জব কার্ডের পোর্টাল, ওই পোর্টালে আসতে হবে NREGA.DORD.government.in, এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে, তারপর নিচের দিকে আসার পর কুইক অ্যাক্সেস এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপর ডান দিকে স্টেট রিপোর্ট এই অপশানটায় ক্লিক করবেন। স্টেট রিপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসার পর ডান দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল অপশানের উপরে ক্লিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা সমস্ত জেলার নামগুলো দেখতে পাবেন। এর মধ্যে আপনি যে জেলার জন্য দেখতে চাইছেন কিংবা আপনি যে জেলার বাসিন্দা ওই জেলার উপরে ক্লিক করতে হবে। জেলার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জেলার অন্তর্গত প্রত্যেকটা ব্লক অফিসের নাম বাম দিকে দেখতে পাবেন। এবার এখান থেকে আপনার যে ব্লক রয়েছে কিংবা আপনার যে ব্লক অফিস রয়েছে ওই ব্লকের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ব্লকের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পঞ্চায়েতের লিস্ট বেরোবে। আপনার ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি পঞ্চায়েতের নাম দেখতে পাবেন। এবার এখানে আপনার যে পঞ্চায়েত অফিস রয়েছে ওই পঞ্চায়েতের নামের উপরে ক্লিক করতে হবে। পঞ্চায়েতের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী রিপোর্টটা খুলবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে গ্রাম পঞ্চায়েত রিপোর্ট। এর মধ্যে প্রথম নম্বর যে অপশান দেওয়া রয়েছে R1 যে অপশানটা জব কার্ড অথবা রেজিস্ট্রেশন, এর মধ্যে 3 নম্বর যে অপশানটা রয়েছে জব কার্ড অথবা এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানটাই ক্লিক। এবার জব কার্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে এবং লিস্ট একটা বেরিয়ে আসবে। এই লিস্টটা কিন্তু নতুন লিস্ট। আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে কয়েকজনের জব কার্ড রয়েছে প্রত্যেকের নাম এখান থেকে আপনি দেখতে পাবেন, চেক করতে পারবেন। এবার এখান থেকে আপনার নামটা সার্চ করে চেক করতে হবে আপনার জব কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা। তো এখানে কিন্তু অবশ্যই জব কার্ডের নাম্বারটা বাম দিকে রয়েছে, ডান দিকে রয়েছে এখানে নামটা। তো এখানে কিন্তু অবশ্যই নামটা চেক করার জন্য ডান দিকে এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে আসার পর এই যে ফাইন্ড ইন পেজ এই অপশানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই আপনার নামটা এখানটায় আপনাকে লিখতে হবে। এখানে কিন্তু নামটা লেখার সঙ্গে সঙ্গে যদি আপনার নামটা থেকে থাকে এখানে কিন্তু নামটা বেরিয়ে আসবে। ওকে, তো এখানে কিন্তু নামটা এইভাবে কিন্তু হাইলাইট হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আপনার জব কার্ডটা রয়েছে। এবার এখানে কিন্তু একই নামে 2 জন 3 জন 4 জন কিংবা 5 জনও থাকতে পারে। তার জন্য কি করবেন, নামের বাম দিকে যে জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারের উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু ওখানে যাবতীয় তথ্য, নাম, বাবার নাম এবং অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো দেওয়া থাকবে। ওখান থেকে আপনি ম্যাচিং করে দেখতে পারেন ওটা আপনার জব কার্ড নাকি অন্য কারোর। ওকে, তো এখান থেকে চেক করতে পারেন এইভাবে। এবার দেখবেন কোনো কোনো জব কার্ডের পাশে লাল কালারের স্টার মার্ক দেওয়া রয়েছে, ওই জব কার্ডগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো ওখানে কিন্তু ক্লিক করলে আপনি দেখতে পাবেন ওই জব কার্ডটা কিন্তু উপরে একটা লেখা শো করছে ডিলিটেড অন ডেট, যেখানটা কিন্তু ডেট দেখাচ্ছে এই ডেট থেকে কিন্তু এই জব কার্ডটা ডিলিট করা হয়েছে কেওয়াইসি না করার কারণে এবং এই জব কার্ডে কোনো কাজ না হওয়ার কারণে। যার জন্য কিন্তু অবশ্যই আপনাদের সবাইকে বর্তমানে এখানে জব কার্ডটা চেক করতে হবে আপনার জব কার্ডটা
ঠিক রয়েছে কিনা। যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নতুনভাবে জব কার্ডের জন্য আবেদন করতে হবে। নতুনভাবে কীভাবে জব কার্ডের জন্য আবেদন করতে হয় এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি প্রথম চেক করবেন যে আপনার জব কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা। এবার জব কার্ডটা ঠিক থাকলেও এখানে কিন্তু অবশ্যই আপনাকে কাজ পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য আপনাকে কেওয়াইসি করতেই হবে। তো কেওয়াইসি কীভাবে করবেন? জব কার্ডের কেওয়াইসি করার জন্য, আধার লিঙ্ক করার জন্য অবশ্যই আপনাকে আপনার পঞ্চায়েত অফিসে যেতে হবে। আপনার যে জব কার্ডে নাম রয়েছে কিংবা আপনার জব কার্ডের মধ্যে যতজনের নাম রয়েছে প্রত্যেকের আধার কার্ড, প্রত্যেকের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার এইগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনার পঞ্চায়েত অফিসে যেতে হবে এবং ওখানটায় বলতে হবে আমার জব কার্ডে কেওয়াইসি করতে চাই। ওখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের কেওয়াইসি করে দেওয়া হবে। কেওয়াইসি করলে কিন্তু আর কোনো কিছু সমস্যা নেই। পরবর্তীতে জুলাই মাস থেকে যখন এখানে জব কার্ডের আওতায় কাজগুলো আসবে এবং সুযোগ সুবিধা আসবে অবশ্যই কিন্তু আপনি সমস্ত সুযোগ সুবিধা কিংবা কাজগুলো পাবেন। তো আশা করি বুঝতে পারলাম এখন যে বর্তমানে জব কার্ডে আধার লিঙ্ক কেওয়াইসি করতে হচ্ছে, ওই কেওয়াইসিটা কাদের করতে হবে, কীভাবে করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং এখানে জব কার্ডটা ঠিকঠাক রয়েছে কিনা ওইটা কীভাবে চেক করবেন আপনাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই রকম আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলোর আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।